আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। টেক হুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আজকে দেখাবো হ্যালো। এই কোম্পানি একেবারেই নতুন এবং এর কিছু ফিচার ফোন মার্কেটে এখন বর্তমানে পাওয়া যাচ্ছে। তো এটা হচ্ছে হ্যালোর H100। তো এই ফোনটি একেবারে যেহেতু নতুন, আর এই ফোনটির যে গেট আপ দেওয়া হয়েছে স্যামসাংয়ের কিন্তু এইরকমই একটা ফোন ছিল। যাই হোক, এই ফোনটি কেমন হবে, এই ফোনটির প্রাইস কত এবং ডিটেলস জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে। আর এই ধরনের ফোনের রিভিউ দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। শুরুতেই সংক্ষেপে আমরা এই ফোনটির যে স্পেসিফিকেশন দেওয়া হয়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিতে চাই। দেখতে পাচ্ছেন এখানে 1.77 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে, থাকছে 1000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, থাকছে 1000 কন্ট্যাক্ট সেভ করার সুবিধা এবং থাকছে ডিজিটাল ক্যামেরা। এবং এখানে ডুয়েল সিম একসাথে অ্যাক্টিভ থাকবে, ওয়্যারলেস সেভিং থাকছে এবং ভাইব্রেটর থাকছে, স্ট্রং ভাইব্রেটর যেটা বলা হচ্ছে। এবং এই ফোনটির প্রাইস করা হয়েছে মাত্র 1050 টাকা। আর এই প্রাইসের মধ্যে এই ফোনটি আমার কাছে বেশ মজবুত মনে হয়েছে, হাত থেকে পড়লে সহজেই কিছু হবে বলে মনে হয়নি। এবং মানে সামগ্রিক যে বিষয়গুলো দাঁড়াচ্ছে এই প্রাইসের মধ্যে বেশ ভালোই মনে হয়েছে। তো আমরা ফোনটির যে বক্স কন্টেন্টগুলো আছে সেগুলো দেখে নেব। বক্সটি খুললেই পেয়ে যাবেন একটি ওয়ারেন্টি কার্ড, যার মাধ্যমে 1 বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে এই ফোনটির সাথে। তারপরে থাকছে একটি নর্মাল চার্জার। সবশেষে আমরা পেয়ে যাচ্ছি এখানে 1000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি, যেটা কিন্তু 5C নামে পরিচিত। আমরা আবার ফোনে চলে আসবো, তার আগে বক্সে দেখতে পাচ্ছেন এটার স্পেসিফিকেশন লেখা আছে। আর দুটি কালারে এই ফোনটি পেয়ে যাবেন, একটা হচ্ছে ব্ল্যাক কালার এবং এটা হচ্ছে ব্লু কালার, হালকা ব্লু, যার কারণে আপনারা বুঝতে পাচ্ছেন। ফোনটির উপরের দিকে দেখতে পাচ্ছেন যে এটা টর্চ লাইট দেওয়া হয়েছে, একটা নর্মাল টর্চ লাইট, এবং পেছনের দিকে একটি ক্যামেরাও দেওয়া হয়েছে। বেশ ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে পেছনের দিকে, সহজ হাত থেকে পিছলাবে না। এবং এটি একটি ডিজাইন, এছাড়া কিছুই নয়। তারপরেও ক্যামেরা প্যাটার্নটি বেশ ভালো ছিল। নিচের দিকে আসলে হ্যালো যে হচ্ছে লোগোটি সেটা দেওয়া হয়েছে এবং বাটনগুলো একেবারেই সমান এবং রাবারের, যার কারণে বেশ আকর্ষণীয় লাগছিল এর বাটনগুলো। নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন যে এখানে 3.5mm অডিও জ্যাক আছে, থাকছে একটি ইয়ারফোন জ্যাক এবং থাকছে একটি এমআইসি। তো বাটনগুলো যেটা আপনাদের সাথে শেয়ার করলাম, এর ইয়ারপিসটি বেশ বড় মনে হচ্ছে। আর আমরা এটার পেছনের ব্যাকপার্টটি খুললে আরও ডিটেলস এটা দেখতে পাবো যে কয়টি সিম এবং কী কী সিম লাগাতে পারবেন। তো এখানে দুটি স্ট্যান্ডার্ড সাইজের সিম সাপোর্ট করছে এবং একটি এসডি কার্ড, মাইক্রো এসডি কার্ড লাগানোর জায়গা এখানে। তারপরে দেখতে পাচ্ছেন যে এর স্টিলগুলো কেমন সেট আপ। পেছনে শুধুমাত্র একটি স্পিকারই দেওয়া হয়েছে, যেটা সামনের স্পিকার। তো এই ফোনগুলোতে চার্জ 2 দিন চার্জ আপনার নর্মালি পেয়ে যাবেন। আর যদি ইউজের উপর টোটালি নির্ভর করে চার্জটা, তো 2 দিন তো বলাই যায় এই ফোনগুলোতে চার্জ ব্যাকআপ পাবেন। তো আমরা ফোনটি চালু করছি, দেখতে পাচ্ছেন হ্যালোর যে লোগোটি আছে, এর সাউন্ডও শুনতে পারলেন আপনারা। হ্যালো মূলত শুধু ফোনই না, এটার অ্যাক্সেসরিজ মার্কেটে আমরা দেখতে পাচ্ছি যে এটার কেবল, তারপরে হচ্ছে নেক ব্যান্ড, এছাড়াও আরও অনেক প্রোডাক্টে আসছে যেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এই ফোনটিতে যে অডিও প্লেয়ার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন খুবই সিমসাম, খুবই সিম্পল দেওয়া হয়েছে। যারা খুবই সহজ একটি সেট নিতে চান, যে সহজে ইউজ করতে চান, তাদের জন্য হতে পারে এই ফোনটি বেস্ট। তো এখানে দেখতে পাচ্ছেন কল হিস্ট্রি, আমরা বলে নিয়েছি 1000 কন্ট্যাক্ট সেভ করতে পারবেন, যেটা এই ছোটো ফোনের জন্য যথেষ্ট। এবং মেসেজ এখানে দেখতে পাচ্ছেন মেসেজের অপশন, মেসেজ যদি এখানে দেখতে পাচ্ছেন SMS সেটিং। তো এইগুলো ছিল এটা সেটিংয়ের বিষয়। SMS ব্লক করতে পারবেন। তো ফোন বুকের বিষয় যেটা আমরা বললাম। তো এখানে আসলে এই সেটিংয়ের মধ্যে আসলে মেমোরি স্ট্যাটাস 1000, যেটা বলে নিয়েছি আমরা। তারপরে শুরুটা ছিল হচ্ছে কল হিস্ট্রি। তো এখানে তেমন কিছু থাকছে না। তো কল রেকর্ডিংয়ের অপশন কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন, তবে আমরা এটা ম্যানুয়ালি পেয়েছি কল রেকর্ডিংয়ের অপশন, যেটা অটো কল রেকর্ডিংয়ের অপশন এরকম কোথাও লেখা পাইনি। তো দেখতে পাচ্ছেন এটা সিম্পলি একটা ক্যামেরা দেওয়া হয়েছে, যেটা নর্মাল ক্যামেরা বলা যায়, যে একেবারেই নর্মাল ক্যামেরা। তারপরে থাকছে মাল্টিমিডিয়া ফাইল ম্যানেজারের অপশন উপরেই, তারপরে অডিও রেকর্ডার, ভিডিও রেকর্ডার, তারপরে ভিডিও প্লেয়ার তো এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। সাউন্ড রেকর্ডার থাকছে FM রেডিও। তারপরে যদি আমরা আসি তাহলে দেখতে পাচ্ছেন যে এটার যে সেটিংয়ের ইউজার প্রোফাইল, শুরুতেই ফোন সেটিং, তারপরে হচ্ছে ফ্ল্যাশ টিপস, উপরের ফ্ল্যাশ লাইট জ্বলার বিষয়গুলো দেওয়া আছে, যে কল আসলে এবং SMS আসলে এগুলো জ্বলবে, মানে এই লাইটটি। তো এটা ছিল এটার মোটামুটি যে বিষয়গুলো। সিকিউরিটির মধ্যে দেখতে পাচ্ছেন যেগুলো বিষয়, লক স্ক্রিন বা ইন্ড কি, এগুলো অপশন সব ফোনেই থাকে, স্পেশালি দেখানোর মতো কিছু নেই। তো তারপরে
তারপরে যেটা থাকছে সার্ভিসেস, তারপরে অডিও প্লেয়ার আমরা দেখলাম যেটা, তারপরে অর্গানাইজারের মধ্যে ব্লুটুথ থাকছে এটাতে, তারপরে অ্যালার্ম ক্লক, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, ওয়াল ক্লক, ট্রাক্স, টর্চ লাইট, ফান, এগুলোই থাকছে আর কি। সিম্পলি এই কয়েকটা মেনুর মধ্যে এটা করা হয়েছে। এবং উপরের দিকে দেখতে পাচ্ছেন ডিসপ্লে একেবারে সিমসাম, উপরে একটি বড় ঘড়ি দেওয়া হয়েছে, নেটওয়ার্কের অপশনগুলো দেওয়া হয়েছে, থাকছে ডেটের অপশন এবং মেনুগুলো। তো বলা যায় যে আমরা যদি অক্ষরগুলো তুলি বড় বড়ই দেখা যাচ্ছে। প্রাইস অনুযায়ী মাত্র 1050 টাকার মধ্যে এটা একটা স্ট্রং সেট হবে বলে মনে করি। এর ইয়ারপিসের সাউন্ড মিডিয়াম লেভেলের, মানে খুব বেশি ভালো বলা যায় না, মিডিয়াম বলবো আমরা। তো এই ছিল এই ফোনটির মোটামুটি 2 দিন ব্যাকআপ পাবেন চার্জের। 1050 টাকার মধ্যে এই ফোনটি আপনাদের কেমন লাগলো? আর এই ফোনটি সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলেও সেটাও আমাদের বলতে পারেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।